দ্বাদশ অধ্যায়। মহারাজ রহুগণ এবং জড় ভরতের বার্তালাপ। যেহেতু দিব্যজ্ঞান সম্বন্ধে মহারাজ রহুগণের সন্দেহ তখনও সম্পূর্ণরূপে দূর হয়নি, তাই তিনি পুনরায় ব্রহ্মজ্ঞ জড় ভরতকে প্রশ্ন করেছিলেন। এই অধ্যায়ে মহারাজ রহুগণ জড় ভরতকে, যিনি তার প্রকৃত পরিচয় গোপন করে রেখেছিলেন, তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। তার বাণী শ্রবণ করে রাজা বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন দিব্যজ্ঞানের আলোকে উদ্ভাসিত এক মহাপুরুষ। তার চরণে অপরাধ করার ফলে তিনি অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন। মহারাজ রহুগণ অজ্ঞান রূপ সর্প কর্তৃক দংশিত হয়েছিলেন, কিন্তু জড় ভরতের বাক্যামৃতের দ্বারা তার নিরাময় হয়েছিল। পরে সেই বিষয়ে সন্দিহান হওয়ার ফলে তিনি তাকে একে একে বহু প্রশ্ন করেছিলেন। প্রথমে তিনি জড় ভরতের শ্রীপাদ পদ্মে কৃত অপরাধ থেকে মুক্ত হতে চেয়েছিলেন। জড় ভরতের উপদেশ, যার মর্ম উদ্ধার করা বিষয়াসক্ত মানুষদের পক্ষে সম্ভব নয়, তা স্পষ্টরূপে বুঝতে না পারার ফলে মহারাজ রহুগণ অসুখী হয়েছিলেন। তাই জড় ভরত আরো স্পষ্টভাবে তার উপদেশের পুনরাবৃত্তি করেছিলেন। তিনি বলেছিলেন, ভূপৃষ্ঠে সমস্ত স্থাবর এবং জঙ্গম জীবেরা ভিন্ন ভিন্ন রূপে মাটির বিকার। রাজা তার রাজারূপ দেহের গর্বে অত্যন্ত গর্বিত, কিন্তু সেটিও কেবল একটি পার্থিব বিকার। অভিমানের ফলে রাজা শিবিকা বাহকের প্রতি প্রভু ভৃত্যের মতো দুর্ব্যবহার করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি অন্য জীবদের প্রতি অত্যন্ত নির্দয় ছিলেন। তার ফলে রাজা রহুগণ প্রজাদের রক্ষা করার যোগ্য ছিলেন না, এবং যেহেতু তিনি ছিলেন অজ্ঞানাচ্ছন্ন, তাই তিনি উন্নত স্তরের দার্শনিকদের মধ্যে গণ্য হওয়ার উপযুক্তও ছিলেন না। এই জড়জগতে সবকিছুই পার্থিব বিকার মাত্র, এবং বিকার অনুসারে তাদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। প্রকৃতপক্ষে সমস্ত বৈচিত্র্য এক এবং অভিন্ন, এবং চরমে সমস্ত বৈচিত্র্য সূক্ষ্ম পরমাণুতে লয় হয়। এই জড়জগতে কোনো কিছুই নিত্য নয়। বিভিন্ন দ্রব্যের যে ভেদ, তা কেবল মনের কল্পনা মাত্র। পরম তত্ত্ব মায়ার অতীত, এবং তা প্রকাশিত হয় তিন রূপে: নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান। পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছেন পরমেশ্বর ভগবান, যাকে তার ভক্তেরা বাসুদেব বলেন। শুদ্ধ ভক্তের পদরজের দ্বারা অভিষিক্ত না হলে কখনো ভগবানের ভক্ত হওয়া যায় না। জড় ভরত তার পূর্বজন্মের কথা বর্ণনা করে রাজাকে বলেছিলেন যে ভগবানের কৃপায় তিনি তার পূর্বজন্মের সমস্ত ঘটনা স্মরণ করতে পারেন। তার পূর্বজন্মের কর্মের ফলে জড় ভরত অত্যন্ত সাবধানতা অবলম্বন করেছিলেন, এবং অসৎ সঙ্গ থেকে দূরে থাকার জন্য মুখ এবং বধিরের অভিনয় করছিলেন। জড়া প্রকৃতির সঙ্গের প্রভাব অত্যন্ত বলবান। বিষয়াসক্ত মানুষদের অসৎ সঙ্গের প্রভাব এড়ানো যায় কেবল ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে। ভগবত ভক্তের সঙ্গে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম, এই 9 প্রকার ভক্তি সম্পাদন করার সুযোগ পাওয়া যায়। এইভাবে ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে মায়ার সঙ্গ থেকে মুক্তি লাভ করে সংসার সমুদ্র উত্তীর্ণ হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। শ্লোক 1। রহুগণ উবাচ নমো নমঃ কারণ বিগ্রহায় স্বরূপ তুচ্ছীকৃত বিগ্রহায় নমো বধূত দ্বিজ বন্ধুলিঙ্গম নিগূঢ় নিত্যানুভবায় তুভ্যম। অনুবাদ। মহারাজ রহুগণ বললেন, হে অবধূত, আপনি ভগবান থেকে অভিন্ন। আপনার স্বরূপের প্রভাবে
সমস্ত শাস্ত্র বিরোধ দূর হয়েছে। আপনি ব্রহ্মবন্ধুর বেশে আপনার দিব্য আনন্দময় স্বরূপ গোপন করে রেখেছেন। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: ব্রহ্ম সংহিতা থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ঋষভদেব ছিলেন সর্বকারণের পরম কারণ ভগবানের অবতার। তার পুত্র ভরত মহারাজ, যিনি এখন ব্রাহ্মণ জড়ভরতের ভূমিকা অবলম্বন করেছেন, তিনি সর্বকারণের পরম কারণ থেকে তার শরীর প্রাপ্ত হয়েছেন। তাই এখানে তাকে কারণ বিগ্রহায় বলে সম্বোধন করা হয়েছে। শ্লোক 2। ज्वरामयार्तस्य यथा गदं सत् निदाघदग्धस्य यथा हिमाम्भः कुदेहमाना हि विदष्टदृष्टे ब्रह्मन् वचस्ते मृतमौषधं मे। অনুবাদ: হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমার দেহ কুৎসিত বস্তুতে পূর্ণ এবং গর্ভরূপ সর্প আমার বিবেককে দংশন করেছে। জড় ভাবনার প্রভাবে আমি রোগাক্রান্ত। আপনার অমৃতময় উপদেশ এই প্রকার ব্যাধির উপযুক্ত ঔষধ এবং তা সূর্যের তাপে পীড়িত ব্যক্তির কাছে সুশীতল জলের মতো। তাৎপর্য: বদ্ধজীবের শরীর অস্থি, রক্ত, মল, মূত্র ইত্যাদি নোংরা বস্তুতে পূর্ণ, কিন্তু তা সত্ত্বেও এই পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান মানুষেরাও মনে করে যে রক্ত, অস্থি, মল, মূত্র ইত্যাদির দ্বারা তাদের সৃষ্টি হয়েছে। তা যদি হতো তাহলে অনায়াসে লব্ধ এই সমস্ত বস্তুগুলি দিয়ে তারা অন্য বুদ্ধিমান মানুষ সৃষ্টি করতে পারছে না কেন? সারা পৃথিবী দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হচ্ছে এবং তা ভদ্র মানুষদের বসবাসের অযোগ্য এক নারকীয় পরিবেশ সৃষ্টি করছে। জড়ভরত মহারাজ রহুগণকে যে উপদেশ দিয়েছিলেন তা অত্যন্ত মূল্যবান। তা সর্পদংশন থেকে রক্ষাকারী ঔষধের মতো। বৈদিক উপদেশ তাপক্লিষ্ট ব্যক্তিদের কাছে অমৃত ও শীতল জলের মতো। শ্লোক 3। तस्माद् भवन्तं मम संशयार्थं प्रक्षामि पश्चाद् अधुना सुबोधम् अध्यात्मयोगग्रथितं तवोक्तम् आख्याहि कौतूहलचेतसो मे। অনুবাদ: যে বিষয়ে আমার সংশয় রয়েছে সেই বিষয়ে আমি আপনাকে পরে জিজ্ঞাসা করব, কিন্তু এখন আত্মতত্ত্ব সম্বন্ধে যে উপদেশ আপনি দিয়েছেন তা আমার কাছে অত্যন্ত দুর্বোধ্য বলে মনে হচ্ছে। দয়া করে আপনি সরলভাবে তার পুনরাবৃত্তি করুন, যাতে আমি তার হৃদয়ঙ্গম করতে পারি। আমার মন তা সরলভাবে হৃদয়ঙ্গম করার জন্য অত্যন্ত উৎসুক হয়েছে। তাৎপর্য: বৈদিক শাস্ত্রে উপদেশ দেওয়া হয়েছে, তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। দিব্য জ্ঞান লাভে অত্যন্ত উৎসুক যে বুদ্ধিমান ব্যক্তি, তার কর্তব্য শ্রী গুরুদেবের শরণাগত হওয়া। জড়ভরত যদিও মহারাজ রহুগণের কাছে সবকিছু ব্যাখ্যা করেছিলেন, তবুও মনে হচ্ছে যেন তা স্পষ্টরূপে হৃদয়ঙ্গম করার মতো স্বচ্ছ বুদ্ধি তাঁর ছিল না। তাই তিনি অনুরোধ করেছেন জড়ভরত যেন আরো বিস্তারিতভাবে তা বিশ্লেষণ করেন। ভগবদ গীতায় 4:34 উল্লেখ করা হয়েছে, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বতভাবে শ্রী গুরুদেবের শরণাগত হয়ে প্রণিপাতেন, তাঁর উপদেশ হৃদয়ঙ্গম করার জন্য ঐকান্তিকভাবে প্রশ্ন করে পরিপ্রশ্নেন শ্রী গুরুদেবের সেবা করা, সেবয়া, যাতে তিনি তার প্রতি প্রসন্ন হয়ে তার কাছে দিব্য জ্ঞান আরো স্পষ্টভাবে বিশ্লেষণ করেন। কেউ যদি বৈদিক উপদেশ গভীরভাবে হৃদয়ঙ্গম করতে চায়,
তাহলে তার পক্ষে শ্রী গুরুদেবের সম্মুখে স্পর্ধা প্রদর্শন করা কখনোই উচিত নয়। শ্লোক 4। यदाह योगेश्वर दृश्यमानं क्रियाफलं सद्व्यवहारमूलं नयञ्जसा तत्त्वविमर्शनाय भवानमुष्मिन् भ्रमते मनो मे। অনুবাদ: হে যোগেশ্বর, আপনি বলেছেন যে দেহের গমনাদির ফলে যে শ্রান্তি হয় তা প্রত্যক্ষ অনুভূতির দ্বারা অবগত হওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে শ্রান্তি নেই, তার অস্তিত্ব কেবল ব্যবহারমূলক। এই প্রকার প্রশ্ন এবং উত্তরের দ্বারা পরম তত্ত্ব নির্ণয় করা যায় না। আপনার এই বাক্যে আমার মন কিছুটা বিচলিত হয়েছে। তাৎপর্য: দেহাত্মবুদ্ধির স্তরের প্রশ্নোত্তর তত্ত্বজ্ঞান নয়, পরম তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান দেহের সুখ দুঃখের ব্যবহারিক জ্ঞান থেকে সম্পূর্ণ ভিন্ন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে দেহ সম্বন্ধীয় সুখ এবং দুঃখের যে অনুভূতি তা অনিত্য, তারা আসে আবার চলে যায়। তাদের দ্বারা বিচলিত না হয়ে সেগুলি সহ্য করে আত্মতত্ত্ব উপলব্ধির প্রচেষ্টা করে যাওয়া উচিত। শ্লোক 5-6। ब्राह्मण उवाच अयं जनो नाम चलन् पृथिव्यां यः पार्थिवः पार्थिवकस्य हेतोः तस्यापि चाङ्घ्र्योरधिगुल्फजङ्घा जानूरुमध्योरशिरोधरांसाः अंसेऽधिदार्वी शिबिका च यस्यां सौवीरराज्येत्यपदेश आस्ते यस्मिन् भवान् रूढनिजाभिमानो राजास्मि सिन्धुष्विति दुर्मदान्धः। অনুবাদ: ব্রহ্মজ্ঞ জড়ভরত বললেন, জড় বস্তুর সমন্বয়ের ফলে নানা প্রকার পার্থিব বিকার সাধিত হয় এবং রূপের উদ্ভব হয়। কোনো কারণে তারা ভূপৃষ্ঠে বিচরণ করে এবং শিবিকা বাহক ইত্যাদি নামে পরিচিত হয়। আর যা চলাফেরা করে না তাই পাষাণ ইত্যাদি নামে খ্যাত হয়। সেই সমস্ত সচল পার্থিব বিকৃতির চরণদ্বয়ের উপরিভাগে ক্রমশ গুল্ফ, জঙ্ঘা, জানু, উরু, কোমর, বক্ষস্থল, গলদেশ ও স্কন্ধ এই সমস্ত রয়েছে। আবার স্কন্ধের উপর দারুময় শিবিকা এবং শিবিকার মধ্যে রয়েছেন তথাকথিত সৌবীরের রাজা। সেই রাজার শরীরও আর এক প্রকার পার্থিব বিকার। সেই বিকারময় দেহেই আপনি অবস্থিত এবং ভ্রান্তভাবে নিজেকে সৌবীর দেশের রাজা বলে মনে করে মদান্ধ হয়েছেন। তাৎপর্য: শিবিকাবাহক এবং শিবিকারোহীর শরীরের বিশ্লেষণ করে জড়ভরত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে প্রকৃত ব্যক্তি হচ্ছেন জীবাত্মা। জীবাত্মা ভগবান বিষ্ণুর অংশ বা সন্তান। তাই জড় জগতে সমস্ত স্থাবর এবং জঙ্গম বস্তুর মধ্যে মুখ্য তত্ত্ব হচ্ছেন ভগবান বিষ্ণু। তার উপস্থিতির ফলেই সবকিছু সক্রিয় হয়েছে এবং ক্রিয়া ও প্রতিক্রিয়া হচ্ছে। যিনি ভগবান শ্রীবিষ্ণুকে সর্বকারণের পরম কারণ রূপে জানেন, তিনি পূর্ণ জ্ঞানী। রাজা হওয়ার ভ্রান্ত গর্বে গর্বিত মহারাজ রঘুগণ প্রকৃত জ্ঞানবান ছিলেন না। তাই তিনি ব্রহ্মজ্ঞ জড়ভরত সহ শিবিকাবাহকদের তিরস্কার করছিলেন। ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণকে তিরস্কার করতে দুঃসাহসকারী, অজ্ঞানাচ্ছন্ন, প্রত্যেক বস্তুকে জড়রূপে দর্শনকারী রাজার বিরুদ্ধে এটিই ছিল জড়ভরতের প্রথম অভিযোগ। মহারাজ রঘুগণের যুক্তি ছিল যে জীবের দেহ যখন ক্লান্ত হয় তখন দেহস্থ জীবাত্মা ক্লান্তি অনুভব করে। পরবর্তী শ্লোকগুলিতে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে
দেহের শ্রান্তি জীবাত্মা ভোগ করে না। এই সম্পর্কে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটি দৃষ্টান্ত দিয়েছেন। একটি শিশুর শরীর অত্যন্ত কোমল হলেও তার দেহকে সাজানো হয়েছে যে সমস্ত অলংকার দিয়ে, সেই অলংকারের ভারে সে ক্লান্তি বোধ করে না, এবং তার পিতামাতাও সেই অলংকার তার দেহ থেকে খুলে নেওয়ার কথা মনে করেন না। দেহের এই সুখ দুঃখের সঙ্গে জীবের কোনো সম্পর্ক নেই, সেগুলি কেবল মনের কল্পনা মাত্র। যে ব্যক্তি প্রকৃতই বুদ্ধিমান, তিনি সবকিছুর মূল কারণের অন্বেষণ করবেন। জড়জাগতিক ব্যাপারে জড়বস্তুর সমন্বয় হতে পারে এবং তার ফলে তার বিভিন্ন প্রকার বিকার হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তার সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। যারা জড় চেতনা সমন্বিত, তারাই তাদের দেহটি নিয়ে ব্যস্ত থাকে এবং দরিদ্র নারায়ণ সৃষ্টি করে। কিন্তু দেহটি দরিদ্র হয়েছে বলে আত্মা বা পরমাত্মা কখনো দরিদ্র হয় না। এগুলি মূর্খ মানুষদের উক্তি। আত্মা এবং পরমাত্মা সর্বদাই দেহের সুখ দুঃখ থেকে পৃথক। শ্লোক 7। शोचानिमांस्त्वम् अधिकष्टदीनान् विष्ट्या निगृह्णिरनुग्रहोऽसि जनस्य गोप्तास्मि विकथमानो न शोभसे वृद्धसभासु धृष्टः। অনুবাদ: কিন্তু বিনা বেতনে এই সমস্ত নিরীহ ব্যক্তিরা যে আপনার শিবিকা বহন করছে, আপনার অন্যায় আচরণের ফলে তাদের নিশ্চয়ই কষ্ট হচ্ছে। তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়, কেননা আপনি তাদের বলপূর্বক আপনার শিবিকা বহন কার্যে নিযুক্ত করেছেন। তা থেকে প্রমাণিত হয় যে আপনি অত্যন্ত নিষ্ঠুর এবং নির্দয়, কিন্তু তা সত্ত্বেও আপনি মনে করছেন যে আপনি আপনার প্রজাদের রক্ষক। তা অত্যন্ত হাস্যকর। আপনি অত্যন্ত মূর্খ এবং জ্ঞানী ব্যক্তিদের সভায় শোভা পাওয়ার যোগ্য নন। তাৎপর্য: মহারাজ রহুগণ রাজা হওয়ার গর্বে গর্বিত ছিলেন এবং তিনি মনে করেছিলেন যে তার ইচ্ছা অনুসারে প্রজাদের নিয়ন্ত্রণ করার অধিকার তার রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি মানুষদের বিনা বেতনে শিবিকা বহনের কার্যে নিযুক্ত করে অকারণে তাদের কষ্ট দিচ্ছিলেন। কিন্তু তা সত্ত্বেও রাজা মনে করছিলেন যে তিনি তার প্রজাদের রক্ষক। প্রকৃতপক্ষে রাজার কর্তব্য হচ্ছে ভগবানের প্রতিনিধিত্ব করা। তাই রাজাকে বলা হয় নরদেবতা। কিন্তু রাজা যখন মনে করেন যে রাষ্ট্রপ্রধান হওয়ার ফলে তিনি তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য নাগরিকদের ব্যবহার করতে পারেন, তাহলে সেটি তার পক্ষে একটি মস্ত বড় ভুল। এই ধরনের মনোভাব পণ্ডিতেরা কখনো অনুমোদন করেননি। বৈদিক প্রথা অনুসারে রাজার কর্তব্য হচ্ছে মুনি ঋষি, ব্রাহ্মণ এবং পণ্ডিতদের উপদেশ গ্রহণ করা। তারা ধর্মশাস্ত্রের নির্দেশ অনুসারে তাকে উপদেশ দেন। রাজার কর্তব্য হচ্ছে এই সমস্ত উপদেশগুলি পালন করা। নিজের সুবিধার জন্য রাজার প্রজাদের ব্যবহার করা বিদ্যুৎ সমাজ অনুমোদন করেন না। রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের রক্ষা করা। নিজের স্বার্থে প্রজাদের শোষণ করা রাজার পক্ষে অনুচিত। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে কলিযুগে দস্যু তস্করেরা রাজ্যের শাসক হবে। এই সমস্ত দস্যু তস্করেরা বলপূর্বক অথবা ছলনাপূর্বক প্রজাদের ধনসম্পদ এবং সম্পত্তি অপহরণ করবে। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, রাজন্যই নির্ঘৃণ্যৈর দস্যুর ধর্মভি। যেভাবে কলিযুগের প্রগতি হচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হচ্ছে। কলিযুগের শেষে যে মানব সভ্যতার কতটা অবনতি হবে তা আমরা সহজে কল্পনা করতে পারি। প্রকৃতপক্ষে তখন আর ভগবানকে জানার এবং ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা অবগত হওয়ার মতো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো মানুষ আর থাকবে না। অর্থাৎ তখন মানুষেরা ঠিক পশুর মতো হয়ে যাবে।
তখন মানব সমাজের সংশোধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। তিনি সমস্ত নাস্তিকদের সংহার করবেন, কারণ চরমে প্রকৃত রক্ষাকর্তা হচ্ছেন বিষ্ণু বা কৃষ্ণ। যখন তথাকথিত রাজা এবং রাজ্য শাসকেরা তাদের কুব্যবস্থার দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভগবান অবতরণ করেন। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তাতে অবশ্য বহু বছর লাগে, কিন্তু এটি নিয়ম। রাজা বা রাষ্ট্রপ্রধানেরা যখন ধর্মের অনুশাসন মানে না, তখন যুদ্ধ, মহামারী ইত্যাদি রূপে প্রকৃতি তাদের দণ্ডদান করেন। তাই রাষ্ট্রপ্রধান যদি জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন না হয়, তাহলে তার প্রজাশাসনের দায়িত্বভার গ্রহণ করা উচিত নয়। প্রকৃতপক্ষে সবকিছুর পরম ঈশ্বর হচ্ছেন শ্রীবিষ্ণু। তিনি সকলের পালনকর্তা, রাজা, পিতা, অভিভাবক। এরা সকলেই বিষ্ণুর প্রতিনিধি। সবকিছু যথাযথভাবে পরিচালনা করার জন্য এবং পালন করার জন্য তারা বিষ্ণুর শক্তি সমন্বিত। তাই রাষ্ট্রপ্রধানের কর্তব্য হচ্ছে এমনভাবে প্রজা পালন করা যাতে সকলেই চরমে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারে। নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণুম। দুর্ভাগ্যবশত মূর্খ রাষ্ট্রপ্রধান এবং জনসাধারণ জানে না যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে শ্রীবিষ্ণুকে জানা এবং তার শরণাগত হওয়া। এই জ্ঞান না থাকার ফলে সকলেই অজ্ঞানাচ্ছন্ন এবং প্রতারক ও প্রতারিতের দ্বারা সারা জগৎ ছেয়ে গেছে। শ্লোক ৮। यदाक्षितावेव चराचरस्य विदाम निष्ठां प्रभवं च नित्यं तन्नामतोऽन्यद्व्यवहारमूलं निरूप्यतां सत्क्रिययानुमेयम्। অনুবাদ: এই পৃথিবীতে আমরা সকলে বিভিন্ন রূপ সমন্বিত জীব। আমাদের মধ্যে কেউ স্থাবর এবং কেউ জঙ্গম। আমাদের সকলেরই উৎপত্তি হয়, কিছুকালের জন্য স্থিতি হয় এবং তারপর বিনাশ হয়। তখন এই শরীর পুনরায় মাটিতে মিশে যায়। আমরা কেবল মাটির রূপান্তর। বিভিন্ন শরীর এবং কার্যকলাপের ক্ষমতা কেবল মাটিরই রূপান্তর এবং নামে মাত্র ভিন্ন, কারণ সবকিছুই মাটি থেকে উৎপত্তি হয় এবং বিনাশের পর পুনরায় মাটিতেই মিশে যায়। পক্ষান্তরে বলা যায় যে আমরা কেবল ধুলি এবং পুনরায় ধুলিতেই মিশে যাব। এই কথা সকলেই বিচার করে দেখতে পারেন। তাৎপর্য: ব্রহ্মসূত্রে বলা হয়েছে, তদন্নত্তম আরভ্যম্ভন শব্দাদিভ্য ২:১-১৪। এই জড়জগৎ জড় এবং চেতনের মিশ্রণ, কিন্তু তার কারণ হচ্ছেন পরব্রহ্ম, পরমেশ্বর ভগবান। তাই শ্রীমদ্ ভাগবতে ১:৫-২০ বলা হয়েছে, ইদং হি বিশ্বম ভগবান ইবেতরঃ। সমগ্র জড়জগৎ ভগবানেরই শক্তির রূপান্তর, কিন্তু মোহবশত কেউই বুঝতে পারে না যে ভগবান এই জড় জগৎ থেকে অভিন্ন। প্রকৃতপক্ষে তিনি ভিন্ন নন, কিন্তু এই জড় জগৎ তার বিভিন্ন শক্তির রূপান্তর মাত্র। পরাশ্য শক্তির বিবির্ধৈব শ্রুয়তে। বেদে আবার অন্য উক্তিও রয়েছে, সর্বং খলিদ্যং ব্রহ্ম। জড় পদার্থ এবং চিন্ময় আত্মা সবই পরম ব্রহ্ম ভগবান থেকে অভিন্ন। ভগবদ গীতায় ৭:৪ সেই কথা প্রতিপন্ন করে শ্রীকৃষ্ণ বলেছেন, মে ভিন্না প্রকৃতিরষ্টধা। জড়া প্রকৃতি শ্রীকৃষ্ণের শক্তি, কিন্তু তা তাঁর থেকে পৃথক। পরা প্রকৃতিও তাঁরই শক্তি, কিন্তু তা তাঁর থেকে পৃথক নয়। জড় শক্তি যখন ভগবানের সেবায় যুক্ত হয়,
তখন তথাকথিত জড়া প্রকৃতিও পরা প্রকৃতিতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক যেমন আগুনের সংস্পর্শে লৌহ শলাকা আগুনে রূপান্তরিত হয়। আমরা যখন বিশ্লেষণ করার মাধ্যমে বুঝতে পারি যে ভগবান হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখন আমাদের জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়। কেবল বিভিন্ন শক্তির রূপান্তর সম্বন্ধে অবগত হওয়া আংশিক জ্ঞান। আমাদের অবশ্যই চরম কারণকে জানতে হবে। নতে বিদু সার্থগতিং হি বিষ্ণুম। যারা সমস্ত কারণের মূল কারণকে জানতে আগ্রহী নয়, তাদের জ্ঞান কখনোই পূর্ণ নয়। এই দৃশ্য জগতে এমন কোনো বস্তু নেই যা পরমেশ্বর ভগবানের পরম শক্তিজাত নয়। মাটির সুগন্ধ আহরণ করে সুগন্ধ দ্রব্য তৈরি করা হয় এবং তা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, কিন্তু তার আদি কারণ হচ্ছে মাটি, অন্য কিছু নয়। মাটি থেকে তৈরি জলের কলসি কিছুকালের জন্য জল বহন করার কার্যে ব্যবহার করা যেতে পারে, কিন্তু চরমে সেই জলের পাত্রটি মাটি ছাড়া আর কিছু নয়। তাই মৃৎপাত্র এবং তার মূল উপাদান মাটির মধ্যে কোনো পার্থক্য নেই, তা কেবল শক্তির রূপান্তর মাত্র। মূলত আদি উপাদানের কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তাদের বৈচিত্র্য তার আনুষঙ্গিক ফল। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে, যথা সৌমেকেন মৃৎপিণ্ডেন সর্বং মৃন্ময়ং বিজ্ঞাতং স্যাদ বাচারম্ভনাং বিকার নামধ্যেয়াং মৃত্তিকেত্যেব এব সত্যম। কেউ যদি মাটির কথা বিচার করেন, তাহলে তিনি স্বভাবতই মৃত্তিকাজাত সমস্ত বস্তু সম্বন্ধে অবগত হতে পারবেন। তাই বেদে বলা হয়েছে, যস্মিন বিজ্ঞাতে সর্বম এবং বিজ্ঞাতং ভবতি। কেউ যদি সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে জানতে পারেন, তাহলে স্বাভাবিকভাবেই তার সবকিছু জানা হয়ে যায়, যদিও সেগুলি বিভিন্ন রূপে প্রকাশিত হতে পারে। আমরা যদি সবকিছুর আদি কারণ শ্রীকৃষ্ণকে জানতে পারি, তাহলে আর আনুষঙ্গিক বস্তুগুলির সম্বন্ধে পৃথকভাবে অধ্যয়ন করতে হয় না। তাই প্রথমেই বলা হয়েছে, সত্যং পরং ধীমহি। পরম সত্য শ্রীকৃষ্ণ বা বাসুদেবে মনকে একাগ্র করতে হয়। বাসুদেব হচ্ছেন সর্বকারণের পরম কারণরূপী পরমেশ্বর ভগবান। মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্যস্থিত। এটি ভেদাভেদ দর্শনের মূল কথা। দৃশ্য জগৎ বাস্তব অস্তিত্বের উপর নির্ভরশীল, তেমনি ভগবানের শক্তির প্রভাবেই সবকিছুর অস্তিত্ব, যদিও আমাদের অজ্ঞানতাবশত সবকিছুতে আমাদের ভগবত দর্শন হয় না। শ্লোক 9। एवं निरुक्तं कृतिशब्दवृत्तं सन्निधानात् परमाणवो ये अविद्यया मनसा कल्पितास्ते येषां समूहेन कृतो विशेषः। অনুবাদ: কেউ বলতে পারে যে এই ভূলোকেই কেবল বৈচিত্র্য রয়েছে, কিন্তু ব্রহ্মাণ্ড সাময়িকভাবে সত্য বলে প্রতীত হলেও চরমে তার বাস্তব অস্তিত্ব নেই। এই জগতের সৃষ্টি হয়েছে পরমাণু থেকে, কিন্তু সেই পরমাণুও অনিত্য। যদিও কোনো কোনো দার্শনিক এই ধারণা পোষণ করে, তবুও পরমাণু কখনোই ব্রহ্মাণ্ডের কারণ নয়। পরমাণুর সমন্বয়ের ফলে যে এই জড় জগতের বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে, তা সত্য নয়। তাৎপর্য: যারা পরমাণুবাদের সমর্থন করে, তারা মনে করে যে পরমাণুর সমন্বয়ের ফলে জড়জগতের সৃষ্টি হয়েছে, কিন্তু পরমাণু সৃষ্টি যে কিভাবে হয়েছে তা বৈজ্ঞানিকেরা বলতে পারে না। তাই পরমাণু যে জগৎ সৃষ্টির কারণ তা স্বীকার করা যায় না। এই সমস্ত মতবাদ মূর্খদের মতবাদ। প্রকৃত বুদ্ধিমান মানুষদের মত অনুসারে জগৎ সৃষ্টির কারণ হচ্ছেন ভগবান। জন্মাদস্যজাত, তিনি সমস্ত সৃষ্টির মূল কারণ। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 10:8 বলা হয়েছে, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্তাতে। শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি কারণ।
সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ পরমাণু এবং জড়া প্রকৃতির কারণ। भूमिरापो नलो वायुः खं मनो बुद्धिरेव च अहंकार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा। ভগবদ গীতা 7:4। পরম কারণ হচ্ছেন ভগবান, আর মূর্খেরাই কেবল বিভিন্ন মতবাদ সৃষ্টি করে অন্য কারণের অন্বেষণ করার চেষ্টা করে। শ্লোক 10। एवं कृशं स्थूलम् अणुबृहद्यत् असच्च सज्जीवमजीवमन्यत् द्रव्यस्वभावाशयकालकर्मन्नाम्ना जयावेहि कृतं द्वितीयम्। অনুবাদ: যেহেতু এই ব্রহ্মাণ্ডের কোনো বাস্তবিক অস্তিত্ব নেই, তাই কৃশ, স্থূল, ক্ষুদ্র, বৃহৎ, কার্য, কারণ, চেতন, অচেতন যে সমস্ত বস্তু এই ব্রহ্মাণ্ডে রয়েছে, যে সবই কাল্পনিক, সেগুলি একই মাটির দ্বারা রচিত বিভিন্ন রূপ এবং নামে মাত্রই সেগুলি ভিন্ন। দ্রব্য, স্বভাব, আশয়, কাল এবং কর্মের দ্বারা বস্তুর পার্থক্য নিরূপিত হয়। আপনার জানা উচিত যে সেগুলি কেবল জড়া প্রকৃতির দ্বারা রচিত যান্ত্রিক অভিব্যক্তি। তাৎপর্য: বিভিন্ন পরিস্থিতিতে এই জড় জগতের অনিত্য প্রকাশ এবং বৈচিত্র্য জড়া প্রকৃতির সৃষ্টি। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশ। কখনো কখনো প্রকৃতির দ্বারা সম্পাদিত ক্রিয়া এবং প্রতিক্রিয়াকে আমরা বৈজ্ঞানিক আবিষ্কার বলে দাবি করে কৃতিত্ব অর্জন করার চেষ্টা করি এবং ভগবানের অস্তিত্ব অস্বীকার করি। তার বর্ণনা করে ভগবদ গীতায় 3:27 বলা হয়েছে, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জীব নিজেকে কর্তা বলে মনে করে জড়জগতের বিভিন্ন সৃষ্টির কৃতিত্ব অর্জন করার চেষ্টা করে। প্রকৃতপক্ষে ভগবানের প্রকৃতির প্রভাবে আপনা থেকেই এই সমস্ত বস্তুর সৃষ্টি হয়েছে। তাই পরম পুরুষ ভগবানই হচ্ছেন পরম কারণ। সেই সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, ईश्वरः परमः कृष्णः सच्चिदानन्द विग्रहः अनादिरादिर्गोविन्दः सर्वकारण कारणम्। তিনি সর্বকারণের পরম কারণ। এই সম্পর্কে শ্রীল মধ্বাচার্য বলেছেন, এবং সর্বং তথা প্রকৃত্যয়ই কল্পিতং বিষ্ণুরন্নত, এবং প্রকৃতধার স্বয়ং অনন্যধার বিষ্ণুরেব অতঃ সর্বশব্দাশ্চ তস্মিন্নেব। প্রকৃতপক্ষে পরম কারণ হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু, কিন্তু মূর্খতাবশত মানুষেরা মনে করে যে জড় পদার্থই হচ্ছে সবকিছুর কারণ। राजा गुप्ताश्रयो भूमिः शरणं चैति लौकिकः व्यवहारो न तत्सत्यं तयोर्ब्रह्माश्रयो विभुः। কাল্পনিক অথবা বাহ্যিক স্তরে বস্তু সম্বন্ধে চিন্তা করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। সকলের প্রকৃত রক্ষক এবং আশ্রয় হচ্ছেন ব্রহ্ম বা পরম পুরুষ, রাজা নয়। गोप्त्री च तस्य प्रकृतिस्तस्या विष्णुः स्वयं प्रभुः तव गोप्त्री तु पृथ्वी न त्वं गुप्ताक्षितेः स्मृतः अतः सर्वाश्रयैश्चैव गोप्ता च हरिरीश्वरः सर्वशब्दाभिधेयश्च शब्दवृत्तेर्हि कारणम् सर्वान्तरः सर्वबहिर एक एव जनार्दनः। প্রকৃত রক্ষয়িত্রী হচ্ছেন জড়া প্রকৃতি, কিন্তু শ্রীবিষ্ণু তার প্রভু। তিনি সবকিছুর ঈশ্বর। ভগবান জনার্দন বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় রূপেই প্রভু। তিনি বাণী এবং শব্দের দ্বারা ব্যক্ত সবকিছুর কারণ। शिरसोधारता यद्वद्ग्रीवायास्तद्वदेव तु आश्रयत्वं च गुप्तृत्वं अन्येषाम् उपचारतः। ভগবান শ্রীবিষ্ণু সমগ্র সৃষ্টির আশ্রয়। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম। ভগবদ গীতা
1427। সবকিছুই ব্রহ্মকে আশ্রয় করে রয়েছে। সমগ্র ব্রহ্মাণ্ড ব্রহ্মজ্যোতিতে আশ্রিত এবং সমস্ত গ্রহলোক ব্রহ্মাণ্ডের আকাশে আশ্রিত। প্রতিটি গ্রহে সমুদ্র, পর্বত, ভূখণ্ড ও রাজ্য রয়েছে এবং প্রতিটি গ্রহ কত জীবকে আশ্রয় দান করছে। তারা সকলেই তাদের পা, কাঁধ, বক্ষ আদির দ্বারা পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সবকিছুই চরমে ভগবানের শক্তিতে আশ্রিত। তাই চরমে তাকে বলা হয় সর্বকারণ কারণম। শ্লোক 11। ज्ञानं विशुद्धं परमार्थमेकम् अनन्तरं त्वबहिर्ब्रह्म सत्यं प्रत्यक् प्रशान्तं भगवच्छब्दसंज्ञं यद्वासुदेवं कवयो वदन्ति। অনুবাদ: তাহলে পরম সত্য কি? তার উত্তর হচ্ছে যে অদ্বয় জ্ঞানী হচ্ছে পরম সত্য। তা জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত। তা আমাদের মুক্তি প্রদান করে। তা অদ্বয়, সর্বব্যাপ্ত এবং কল্পনার অতীত। সেই জ্ঞানের প্রথম উপলব্ধি হচ্ছে ব্রহ্ম। তারপর দ্বিতীয় উপলব্ধি হচ্ছে পরমাত্মা, যাকে যোগীরা নির্মল অন্তঃকরণে দর্শন করার চেষ্টা করেন। চরমে সেই পরম জ্ঞানের পূর্ণ উপলব্ধি হয় পরম পুরুষ ভগবান রূপে। সমস্ত তত্ত্বজ্ঞানী মহাপুরুষেরা সেই পরম পুরুষকে ব্রহ্ম, পরমাত্মা আদির পরম কারণ বাসুদেব রূপে বর্ণনা করেন। তাৎপর্য: শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, যদদ্বৈতং ব্রহ্মপ নিষদি তদপস্য তনুভা। পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা, য আত্মান্তর্যামী পুরুষ ইতি সহস্যাংশ বিভব। আত্মা এবং অন্তর্যামী পরমাত্মা হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের অংশ। ষড়ৈশ্বর্যে পূর্ণ য ইহ ভগবান স স্বয়ময়ং। যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেব বলে বর্ণনা করা হয়, এই শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর থেকে অভিন্ন। বহু জন্ম জন্মান্তরের পর মহাজ্ঞানী পণ্ডিত এবং দার্শনিকেরা তা বুঝতে পারেন। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। ভগবদ্গীতা 7:19। প্রকৃত জ্ঞানবান ব্যক্তি হৃদয়ঙ্গম করতে পারেন যে ব্রহ্ম এবং পরমাত্মার উৎস হচ্ছেন বাসুদেব বা শ্রীকৃষ্ণ। এই বাসুদেব হচ্ছেন সর্বকারণ কারণম, অর্থাৎ সর্বকারণের পরম কারণ। সে কথা শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে। প্রকৃত তত্ত্ব বা পরম তত্ত্ব হচ্ছেন ভগবান, কিন্তু সেই পরম তত্ত্বের উপলব্ধি সম্পূর্ণ না হওয়ার ফলে মানুষেরা কখনো কখনো সেই বিষ্ণুকে নির্বিশেষ ব্রহ্ম বা অন্তর্যামী পরমাত্মা বলে বর্ণনা করে। वदन्ति तत्तत्त्वविदस्तत्त्वं यज्ञानमद्वयं ब्रह्मेति परमात्मेति भगवान इति शब्द्यते। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বলা হয়েছে, সত্যং পরম ধীমহি। আমরা পরম সত্যের ধ্যান করি। সেই পরম সত্যকে এখানে জ্ঞানং বিশুদ্ধং সত্যম বলে বর্ণনা করা হয়েছে। পরম সত্য সমস্ত জড়কলুষ থেকে মুক্ত এবং সমস্ত জড়গুণের অতীত। তা সর্বতোভাবে পারমার্থিক সিদ্ধি প্রদান করে এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে। এই পরম সত্য হচ্ছেন শ্রীকৃষ্ণ বা বাসুদেব। শ্রীকৃষ্ণের অন্তরাত্মা এবং বাহ্য শরীরের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ। আমাদের মতো তার দেহ এবং আত্মায় কোনো পার্থক্য নেই। কখনো কখনো তথাকথিত পণ্ডিতেরা শ্রীকৃষ্ণের স্বরূপ অবগত না হয়ে কৃষ্ণের অন্তর এবং কৃষ্ণের বাহির ভিন্ন বলে বর্ণনা করে মানুষকে বিপদগামী করে। শ্রীকৃষ্ণ যখন বলেন, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, তখন তথাকথিত পণ্ডিতেরা সেই কথার
বিশ্লেষণ করে পাঠকদের উপদেশ দেয় যে পরম পুরুষ শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে না, অন্তরে যে কৃষ্ণ রয়েছেন তার শরণাগত হতে হবে। তথাকথিত পণ্ডিত বা মায়াবাদীরা তাদের নগণ্য জ্ঞানের দ্বারা শ্রীকৃষ্ণকে জানতে পারে না। তাই শ্রীকৃষ্ণকে জানতে হলে মহাজনের শরণাগত হতে হয়। শ্রী গুরুদেব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন, তাই তিনি যথাযথভাবে তাঁর তত্ত্ব বিশ্লেষণ করতে পারেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। ভগবদ্গীতা 4:34। মহাজনের শরণাগত না হলে কখনোই শ্রীকৃষ্ণকে জানা যায় না। শ্লোক 12। রহুগণৈতত্তপসা ন याति न चेज्जया निर्वपणाद् गृहाद्वा न छन्दसा नैव जलाग्निसूर्यैर्विना महत्पादरजोऽभिषेकम्। অনুবাদ: হে মহারাজ রহুগণ, মহাভাগবতের চরণ রেণুর দ্বারা অভিষিক্ত না হলে কখনোই পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না। ব্রহ্মচর্য পালনের দ্বারা গার্হস্থ জীবনের বিধিবিধান কঠোর নিষ্ঠা সহকারে পালন করার দ্বারা, বানপ্রস্থ আশ্রমে গৃহত্যাগ করার দ্বারা, সন্ন্যাস আশ্রম অবলম্বনের দ্বারা, অথবা শীতের সময় জলমগ্ন হয়ে অথবা গ্রীষ্মে অগ্নি পরিবেষ্টিত হয়ে কিংবা প্রখর সূর্যকিরণে অবস্থান করে তপস্যা করার দ্বারা তাকে জানা যায় না। পরম সত্যকে হৃদয়ঙ্গম করার অন্য পন্থা থাকলেও মহাভাগবতের কৃপার প্রভাবেই কেবল পরম সত্য প্রকাশিত হয়। তাৎপর্য: দিব্য আনন্দের প্রকৃত জ্ঞান শুদ্ধ ভক্তই কেবল প্রদান করতে পারেন। বেদেষু দুর্লভম দুর্লভ মাত্র ভক্তৌ। কেবল বেদের নির্দেশ পালন করার ফলেই পারমার্থিক সিদ্ধি লাভ করা যায় না। শুদ্ধ ভক্তের শরণাগত হতে হয়। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম। এই প্রকার শুদ্ধ ভক্তের কৃপায় পরম সত্য শ্রীকৃষ্ণকে হৃদয়ঙ্গম করা যায় এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া যায়। বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো কখনো মনে করে যে গৃহে থেকে কেবল পুণ্য কর্মের অনুষ্ঠানের দ্বারা পরম সত্যকে বোঝা যায়। এই শ্লোকে বলা হয়েছে যে তা সম্ভব নয়। এমনকি কঠোর নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য পালন করার দ্বারাও পরম সত্যকে জানা যায় না। তাকে জানার একমাত্র পন্থা হচ্ছে শুদ্ধ ভক্তের সেবা। তার ফলে অব্যর্থভাবে পরম সত্যকে হৃদয়ঙ্গম করা যাবে। শ্লোক 13। यत्रोत्तम श्लोक गुणानुवादः प्रस्तूयते ग्राम्य कथा विघातः निषेव्यमाणोऽनुदिनं मुमुक्षोर्मतिं सतिं यच्छति वासुदेवे। অনুবাদ: যে শুদ্ধ ভক্তদের কথা এখানে উল্লেখ করা হয়েছে তারা কারা? শুদ্ধ ভক্তদের সভায় রাজনীতি, সমাজনীতি ইত্যাদি জড় বিষয়ের আলোচনার কোনো সম্ভাবনা থাকে না। শুদ্ধ ভক্তদের সভায় কেবল পরমেশ্বর ভগবানের রূপ, গুণ এবং লীলার বিষয়েই আলোচনা হয়। সর্বান্তকরণে তারা ভগবানের মহিমা কীর্তন করেন এবং তার আরাধনা করেন। শুদ্ধ ভক্তদের সঙ্গে শ্রদ্ধা সহকারে এই সমস্ত বিষয়ে নিরন্তর শ্রবণ করার ফলে সাযুজ্য মুক্তির প্রয়াসী মুমুক্ষুরাও তাদের মোক্ষ বাসনা পরিত্যাগ করে ধীরে ধীরে বাসুদেবের সেবার প্রতি আসক্ত হন। তাৎপর্য: এই শ্লোকে শুদ্ধ ভক্তের লক্ষণ বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্ত কখনো সাংসারিক বিষয়ে আগ্রহী হন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের জড়জাগতিক বিষয়ের কথা বলতে কঠোরভাবে নিষেধ করেছেন। গ্রাম্য বার্তা না কহিবে। কখনো অনর্থক জড়জাগতিক বিষয় আলোচনা করা উচিত নয়
এইভাবে কখনো সময়ের অপচয় করা উচিত নয়। ভক্তের জীবনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান শ্রীকৃষ্ণের সেবা ছাড়া ভক্তের অন্য কোনো আকাঙ্ক্ষা থাকে না। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করা হয়েছে যাতে মানুষ দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের সেবায় এবং মহিমা কীর্তনে যুক্ত থাকতে পারে। এই সংস্থার শিষ্যেরা ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত কৃষ্ণ ভক্তির অনুশীলনে যুক্ত থাকে। প্রকৃতপক্ষে তাদের রাজনীতি, সমাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর আলোচনায় অনর্থক সময় নষ্ট করার কোনো সুযোগ থাকে না। এই সমস্ত জড়জাগতিক বিষয়গুলি আপনা থেকেই চলতে থাকবে। ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে তিনি কিভাবে ঐকান্তিকতা এবং নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করবেন। শ্লোক 14। अहं पुरा भरतो नाम राजा विमुक्तदृष्टश्रुतसङ्गबन्धः आराधनं भगवत इह मानो मृगो भवं मृगसङ्गाद्धतार्थः। অনুবাদ: পূর্ব এক জন্মে আমি ছিলাম মহারাজ ভরত। প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং বৈদিক জ্ঞানের পরোক্ষ অনুভবের দ্বারা আমি সমস্ত জাগতিক কার্যকলাপ থেকে পূর্ণরূপে অনাসক্ত হয়ে সিদ্ধি লাভ করেছিলাম। আমি পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি হরিণ শাবকের প্রতি এতই আসক্ত হয়ে পড়েছিলাম যে আমি আমার পারমার্থিক কর্তব্য সম্পাদনে অবহেলা করেছিলাম। সেই হরিণ শিশুটির প্রতি গভীর স্নেহের ফলে আমাকে পরবর্তী জীবনে একটি হরিণ শরীর ধারণ করতে হয়। তাৎপর্য: এখানে বর্ণিত ঘটনাটি অত্যন্ত মহত্বপূর্ণ। পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে বিনা মহৎপাদ রজোভিষেকম, মহাপুরুষের চরণ ধুলিতে অভিষিক্ত না হলে কখনো সিদ্ধি লাভ করা যায় না। কেউ যদি সর্বদা শ্রী গুরুদেবের আদেশ পালন করে তাহলে তার অধঃপতনের কোনো প্রশ্নই ওঠে না। মূর্খ শিষ্য যখনই গুরুদেবকে লঙ্ঘন করে তার স্থান অধিকার করার আকাঙ্ক্ষা করে তৎক্ষণাৎ তার অধঃপতন হয়। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতহপি। শিষ্য যদি শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাহলে অবশ্যই সেই শিষ্যের আর পারমার্থিক উন্নতি সাধনের কোনো সম্ভাবনা থাকে না। গভীর নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির অনুশীলন করা সত্ত্বেও ভরত মহারাজ যখন হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন তখন তিনি গুরুদেবের উপদেশ গ্রহণ করেননি অথবা তার সঙ্গে পরামর্শ করেননি। তার ফলে তিনি হরিণটির প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলেন এবং তার পারমার্থিক কার্যসূচি বিস্তৃত হয়ে তিনি অধঃপতিত হয়েছিলেন। শ্লোক 15। सा मां स्मृतिर्मृगदेहेऽपि वीर कृष्णार्चन प्रभवानो जहाति अथो अहं जनसङ्गादसङ्गो निशङ्कमानो विवृतश्चरामि। অনুবাদ: হে বীর রাজা, পূর্বে যে আমি ঐকান্তিকভাবে ভগবানের সেবা করেছিলাম তার ফলে হরিণ শরীর পাওয়া সত্ত্বেও আমি আমার পূর্ব জীবনের সব কথা স্মরণ করতে পেরেছিলাম। যেহেতু আমার পূর্ব জীবনের অধঃপতনের কথা আমার মনে আছে, তাই আমি সাধারণ মানুষের সঙ্গ থেকে সর্বদা দূরে থাকি। তাদের বিষয়াসক্ত অসৎ সঙ্গের ভয়ে ভীত হয়ে সকলের অগোচরে একাকী বিচরণ করি। তাৎপর্য: ভগবদ্গীতায় বলা হয়েছে স্বল্পমপস্য ধর্মস্য। ভগবদ্গীতা 2:40। মনুষ্য জীবন থেকে পশু জীবন প্রাপ্ত হওয়া অবশ্যই এক মহা অধঃপতন, কিন্তু ভরত মহারাজের ক্ষেত্রে অথবা অন্য কোনো ভক্তের ক্ষেত্রে ভগবত ভক্তি কখনো ব্যর্থ হয় না। ভগবদ্গীতায় 8:6 উল্লেখ করা হয়েছে জং জং বাপি শরণ ভাবং তজ্জন্ততে কলেবরম।
মৃত্যুর সময় প্রকৃতির নিয়মে মন বিশেষ চিন্তায় মগ্ন হয়। তার ফলে পশু শরীর প্রাপ্ত হলেও ভক্তের ক্ষেত্রে তাতে কোনো ক্ষতি হয় না। ভরত মহারাজ যদিও হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন, তবুও তিনি তার স্থিতি বিস্তৃত হননি। তার ফলে হরিণ রূপেও তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে তার অধঃপতনের কারণ স্মরণ করেছিলেন। তাই তিনি এক অতি পবিত্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে তার ভগবৎ সেবা ব্যর্থ হয়নি। শ্লোক 16। तस्मान्नरो सङ्गसुसङ्गजात ज्ञानासिनेहैव विवृक्णमोहः हरिं तदिहा कथनश्रुताभ्यां लब्धस्मृतिर्यात्यतिपारमध्वनः। অনুবাদ: উত্তম ভক্তের সঙ্গ প্রভাবের ফলে যে কোনো ব্যক্তি পূর্ণ জ্ঞান লাভ করতে পারেন এবং জ্ঞানরূপ তরবারির দ্বারা জড় জগতের মোহের বন্ধন ছিন্ন করতে পারেন। ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে শ্রবণ কীর্তনের ফলে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। তার ফলে জীবের সুপ্ত কৃষ্ণ ভবনামৃত জাগরিত হয় এবং এই কৃষ্ণ ভক্তির অনুশীলনের ফলে তিনি এই জীবনেই তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারেন। তাৎপর্য: জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে হলে সর্বতোভাবে অসৎ সঙ্গ পরিত্যাগ করে ভগবত ভক্তের সঙ্গ করতে হয়। এই সম্পর্কে কি করা কর্তব্য এবং কি করা কর্তব্য নয় তার উল্লেখ করা হয়েছে। ভগবত ভক্তের সঙ্গের ফলে সুপ্ত কৃষ্ণ ভক্তি পুনর্জাগরিত হয়। এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলন সকলকেই সেই সুযোগ দিচ্ছে। কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধনে যারা ঐকান্তিকভাবে আগ্রহী, আমরা তাদের আশ্রয় দিচ্ছি। আমরা তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করছি, যাতে তারা শান্তিপূর্ণভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন করে। এই জীবনেই তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের মহারাজ রহুগণ এবং জড় ভরতের বার্তালাপ নামক পঞ্চম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।